ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ। বাংলাদেশ জামায়াতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে চান্দপুর তমিজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির মোহাম্মদ গোলাম ফারুক। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোবারক হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাছিহাতা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী সভাপতি নাদির হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আমির হামজা ভুঁইয়া, মোহাম্মদ দীন ইসলাম ভুঁইয়া, মাওলানা মোহাম্মদ ইয়াসিন মিয়া প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সবসময় মানুষের কল্যাণে কাজ করছে। আজকের এই কম্বল বিতরণের মাধ্যমে আমরা শুধুমাত্র এখানে মেহমান হয়ে আপনাদের জন্য কিছু উপহার নিয়ে এসেছি। জামায়াতে ইসলাম ভবিষ্যতে সবার ঘরে ঘরে কম্বল পৌঁছে দিবে। মানুষের কল্যাণে কাজ করছে জামায়াতে ইসলাম। আমরা আজকে এসেছি কম্বল বিতরণের মাধ্যমে সবার সুখ দুঃখ ভাগাভাগি করে নিবার জন্য। এ সময় 6 শতাধিক কম্বল বিতরণ করা হয়। আপনাদেরকে যদি বাংলাদেশ সবসময় একটা জিনিস খেয়াল করবেন, দেশ স্বাধীনতার পর থেকে আপনারা দেখে আসছেন সরকার থেকে জনগণের জন্য যে বরাদ্দটুকু দেওয়া হয়, সেই বরাদ্দের আংশিক অংশ জনগণকে দেওয়া হয়, বাকিটা তারা লুটে পুটে খায়। কিছু কম্বল নিয়ে আসছি, আপনারা যদি এটা গ্রহণ করেন তো আমরা ধন্য হব। আমরা আপনাদের ভাই, সবসময় চাই আমরা আপনাদের পাশে থাকতে, কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময় যে সরকার আসে তারা আমাদেরকে আপনাদের কাছে আসতে দেয় না। যুগ যুগ ধরেই যারা সমাজে সৎ কাজ করতে চায়, ভালো কাজ করতে চায় এবং দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মানুষদেরকে রাহাতি কাজ করতে চায়, সমাজে তাদের সবচেয়ে বেশি। ঠিক তেমনিভাবে আমাদের শীর্ষস্থানীয় নেতৃত্ব এই কারণেই হত্যা করা হয়েছিল। আপনারা যারা আরো কষ্ট ভোগ করবেন, আপনারা যারা এই বিগত 17 বছর নির্বাচন বিভিন্ন সময় আসছে, কখনো নির্বাচনে ভোট দিতে পেরেছেন কি? ভোট দেওয়া লাগে নাই। ভোট দেওয়ার আগে নির্বাচনে এমপিরা মন্ত্রীরা ইউপি চেয়ারম্যান পাস করে ফেলছে। এমন ঘটনা ঘটে না, কি বলেন? এমন ঘটনা ঘটেছে। আমরা 2009 সালে প্রশ্নপত্র নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। 14 সালে ভোট দেওয়া লাগে নাই, ভোট আগের দিন হয়ে গেছে। এবং 18 সালে ভোট দেওয়া লাগে না, ভোট আগের দিন হয়ে গেছে। 24 সালে ভোট দেওয়া হয়ে লাগে নাই, আগের দিন ফলাফল তৈরি হয়েছে, পরের দিন ভোট কেন্দ্রের মধ্যে একটি ক্যাম্পিং করা হয়েছে, সিনেমার একটা অভিনয় করা হয়েছে, আমরা এমন দৃশ্য দেখেছি। এইভাবে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা এই সমস্ত জালিমের জন্য যে বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের আন্দোলনের মাধ্যমে তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে। আমরা চাই একটি সুন্দর একটি দেশ কায়েম, সুন্দর একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য, যে দেশের মধ্যে মানুষ তার অধিকার ফিরে পাবে, কথা বলার স্বাধীনতা পাবে এবং তার গরিব অসহায় মানুষগুলি তার ঘরে বসে তাদের যাবতীয় নাগরিক সুবিধা তারা বেঁচে পাবে ইনশাআল্লাহ। সহযোগিতা করি, সবাই মিলিতভাবে কাজটা সহযোগিতা করি এবং এই মোবাইলটা আমার মোবাইলটা না, এটা হচ্ছে হামজাকে একটা মোবাইল।